নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা। মৃত্যুর চিঠি এসে পৌঁছেছে। এখন এক ঝটকায় তোমার জীবন বদলে যাবে, যা কখনো স্বপ্নেও ভাবনি যে এমন বড় এক ভয়ানক এবং অনন্য ঘটনা তোমার সঙ্গে ঘটতে পারে। বন্ধু, এখন তোমার জীবনে মঙ্গল ও শনি মিলে হইচই ফেলার মতো পরিস্থিতি আসছে। বন্ধু, তোমার জীবনে টাকা অনেক লেখা আছে, কিন্তু তোমার শত্রুরা গত 7 বছর ধরে তোমার টাকাকে আটকে রেখেছে। তোমার জীবনে আনন্দও অনেক, কিন্তু তোমার শনি সেই আসন্ন আনন্দের পথেই বাধা হয়ে দাঁড়ায়। তোমার ভাগ্য সবসময় হীরার চেয়েও বেশি ঝলমলে ছিল, কিন্তু তোমার ভুলগুলোই সবসময় তোমাকে ডুবিয়েছে। কিন্তু এখন তোমার কাছে হাত জোড় করে বিনীতভাবে অনুরোধ করছি, কারণ এখন তোমার জীবনে একটা ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে এবং এখন তুমি সেই জিনিসটা পাবে যার তুমি অধিকারী। এখন তোমারও বিশাল সম্পদ আসতে চলেছে, চারিদিকে শুধু সুখই সুখ মিলবে, কারণ বন্ধু, রাহু এখন শক্তিশালী হয়ে উঠেছে এবং তোমার জীবনে তার দয়া বর্ষণ করতে যাচ্ছে। তোমার ভাগ্য সবসময় উজ্জ্বল ছিল, কিন্তু বন্ধু, এখন আর কোনো ভুল করো না। আমি শুধু আপনাদের কাছে হাত জোড় করে বিনীত আবেদন করছি। আজকের এই ভিডিওটা বন্ধুদের জন্য, যারা দারিদ্র্যের জীবনে ভুগছেন, তাদের জীবন বদলে দেওয়ার মতো। জীবনে যতই সমস্যায় দুঃখ কষ্ট আসুক না কেন, এই ভিডিও সেই সব কষ্টকে দূর করে দেবে। কারণ বন্ধুদের, এখন থেকে আপনার প্রতিটি চোখের জলকে বদলা দেবেন নিজেই ন্যায় দেবতা শনিদেব। দেখুন বন্ধু, এই মুহূর্তে শুধু আপনার মঙ্গলই আপনাকে চিন্তায় ফেলতে পারে। যদি আপনি আপনার মঙ্গলকে নিজের পক্ষে আনতে পারেন, তাহলে রাজাদের মতো জীবন কাটানোর থেকে আর কেউ আপনাকে আটকাতে পারবে না। তো বন্ধু, মঙ্গলকে কিভাবে খুশি করা যায় তার সব তথ্য আজকের ভিডিওতে দেব। আসুন শুরু করা যাক। বন্ধুরা, এই 7 দিনের মধ্যে তোমাদের জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। এমন সময় তোমাদের জীবনে এমন একজন মানুষ আসবে, যিনি তোমার জীবনকে স্বর্গ থেকেও বেশি সুন্দর করে তুলবে, যিনি তোমার দুঃখ আর ব্যথা বুঝবে, যিনি তোমার অনুভূতিকে মূল্য দেবে, যিনি নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকবে এবং তোমাকে ভালোবাসবে। এমন একজন মানুষ এখন তোমার জীবনে আসছে, যিনি কখনো তোমাকে কষ্ট দিয়ে তোমার পাশে থাকবে না। এই মানুষটা তোমার জন্য সরাসরি মা লক্ষ্মীর রূপ হবে। কুবের দেবতার থেকেও বড় ধন তোমার জন্য মানুষকে রেগে দিতে হবে না। শুধু এটুকুনি বলতে চাই, কারণ যদি তুমি ওই মানুষটাকে রেগে দাও, বুঝে নিও যে তুমি কোটি কোটি টাকার সম্পত্তি, তোমার জীবনের অমূল্য সুখ আর স্বর্গের মতো জীবনটাই রেগে দিয়েছো, বা ওদেরকে তোমার জীবনের থেকে সরিয়ে দিয়েছো। শেষমেশ এই মানুষটাকে আজকের এই ভিডিওতে সব তথ্য দেব। কিভাবে? এই ভিডিওতেই সব তথ্য পাবে। দেখো বন্ধুরা, তোমার জীবনে 2 ধরনের মানুষ আছে। একটা মানুষ এমন যে খোলাখুলি তোমার সাথে শত্রুতা করে, আর আরেকটা মানুষ এমন যে পেছন থেকে তোমার বিরুদ্ধে শত্রুতা করে আর মুখে আপনার নিজেরই হয়ে ওঠে। দেখুন, ভগবান, গ্রহ নক্ষত্র, আপনার ভাগ্য সবসময় আপনার পাশে থেকেছে, সবসময় আপনার জীবনে সুখ নিয়ে এসেছে। কিন্তু কেন সবসময় আপনার মাথায় হতাশা এসেছে? কারণ বন্ধুরা, আপনার কিছু লুকানো শত্রু আপনার জীবনে আসা সুখ এবং ধনলক্ষ্মীকে আসার আগেই থামিয়ে দেয়। এই লুকানো শত্রুরা আপনার চারপাশেই থাকে, দিন রাত আপনাকে নষ্ট করে, আর আপনি তা বুঝতে পারেন না। কিন্তু বন্ধুরা, আপনার চারপাশে বিষাক্ত সাপের মতো মানুষ ভরে গেছে। প্রত্যেকেই তাদের নিজের স্বার্থে আপনার সাথে যুক্ত হয়েছে। কেউ ধনের জন্য আসে, কেউ আপনার সুখের খোঁজ রাখে, কেউ আপনার কাছ থেকে কাজ করাতে চায়, মানে কারো আপনার প্রয়োজন হয়, তাই সে আপনার সঙ্গে থাকে। কিন্তু এই আঙুলের সাপদের মধ্যে থেকে এখন এমন একজন আপনার জীবনে আসতে চলেছে, যে আপনার থেকে কোনো আশা না রেখে আপনার পাশে থাকবে, আপনার জীবনকে সুন্দর করে তুলবে। বন্ধুদের, শুধু আপনাকে এই বিশ্বাসঘাতকদের থেকে সাবধান থাকতে হবে, কারণ একজন বিশ্বাসঘাতক বন্ধু সবসময় আপনাকে পিছনে টেনে ধরছে। এতদিন আপনার জীবন স্বর্গ থেকেও ভালো হতো, এতদিন আপনি যা পাওয়ার যোগ্য ছিলেন সেটা আপনি পেতেন। কিন্তু বন্ধুদের, এই শত্রুদের কারণে তোমার বাড়িতে প্রতিদিন ঝগড়া হয়। তোমার বিবাহিত জীবনে যেসব ঝগড়া হয়, সেগুলোর দায়ও শুধু এই লোকগুলোর। রাতে তোমার ঘুমও হয় না আর শান্তিও নেই। শেষ পর্যন্ত কেন এমন হচ্ছে? না কোনো গ্রহ নক্ষত্র তোমার বিরুদ্ধে, না ঈশ্বর তোমার উপর রুষ্ট। শুধু আর শুধু এই গাদ্দারদের কারণে তোমার জীবন পিছিয়ে যাচ্ছে। এখন তাদের ছেড়ে এগিয়ে যাওয়া খুব জরুরি। তাদের থেকে মুক্তি পাওয়াই সবচেয়ে দরকার। আর বন্ধু, সামনের সময়ে যাই হোক, শনি হোক, রাহু হোক বা মঙ্গল, এই সবাই আপনার পাশে আছে। আর এই সময়টা বন্ধুরা আপনার জন্য একদম সোনাবেলার মতো। শুধু আপনি এই সময়টা ভালোভাবে কাজে লাগান এবং সেই শত্রুদের থেকে মুক্তি পেয়ে আপনার জীবনকে স্বর্গ থেকেও ভালো করে তুলুন।
দেখুন, যখন যখন আপনার জীবনে শোক এসেছে তখন তখনই কোনো বিপদ এসেছে, কোনো দুঃখের সময় এসেছে যেটা আপনার সব সুখ মাটি করে দিয়েছে। আপনি বন্ধুরা দিনরাত পরিশ্রম করে কোনো কিছু পাওয়ার কাছাকাছি পৌঁছেছেন, কোনো সাফল্যের মুখোমুখি হচ্ছেন, ঠিক তখনই এমন কিছু ঘটে যা আপনাকে আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যায় যেখান থেকে আপনি শুরু করেছিলেন। বুঝেছ তো ভাইরা? তুমি যখন ঠিকই কিছু কামানোর মুখে ছিলে, ঠিক তখনই কেউ এসে তোমার কামানো ছিনিয়ে নিয়ে যায়। টাকা পয়সা আসে, সুখও আসে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সব আবার চলে যায়। এটা তোমার সবার সঙ্গেই হচ্ছে, তোমার সঙ্গীদের সাথেও একই অবস্থা। সময় অনেক এগিয়ে গেছে তোমাদের থেকে। তুমি যেই জীবনটা কাটাতে চাও সেই জীবনটা কাটাতে পারছো না। সব কিছু তোমার কাছে থাকলেও মন শান্তি পাচ্ছ না, কারণ এই শত্রুরা চারদিক থেকে তোমাকে বিরক্ত করে চলেছে। শুধু এই শত্রুদের থেকে মুক্তি পাওয়াটাই জরুরি, আর আজই সেটা করতে হবে। এই ভিডিওতে এই শত্রুদের থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব আমার, এবং সঙ্গে সঙ্গেই বন্ধুরা, আমি যেই ভবিষ্যৎবাণী করব সেটা আগামী 7 দিনের জন্য হবে। আর বিশ্বাস করুন, এই 7 দিন আপনার জীবনের সবচেয়ে অসাধারণ 7 দিন হবে। তো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর সবচেয়ে আগে আজকের এই ভিডিওটা গুরুত্ব সহকারে লাইক করে দিন এবং ভালোবাসা দিন। এত পরিশ্রম আমি আপনাদের জন্য করি। তো বন্ধুরা, ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না, আর নিচের কমেন্ট বক্সে সৎ মন আর সৎ ভক্তি নিয়ে জয় শনিদেব অবশ্যই লিখবেন। যে কেউ কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবে, শনিদেবের দয়া সেই ব্যক্তির ওপর থাকবে। চলুন মনোযোগ দিয়ে শোনো আমার প্রতিটি কথা। বন্ধুরা, পুরো 512 বছরের পর রাহু মঙ্গলের সঙ্গে মিলেছে, আর এই দুই গ্রহ তোমাকে এমন কিছু দেবে যার কথা তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারোনি। এমন খুশি দেবে তোমাকে যেটা পেয়ে তুমি আর তোমার পুরো পরিবার আকাশে উঠতে শুরু করবে, পাগলের মতো নাচবে, আনন্দ করবে। কারণ বন্ধুরা, যখন রাহু মঙ্গলের সঙ্গে মিলেছে তখন ইতিহাস সৃষ্টি হয়েছে, এবং এখন এই মুহূর্ত তোমার জীবনে ভালো করে উপভোগ করে নাও। আর যে রাহু আর মঙ্গল আপনাকে খুশি দিচ্ছে সেটা ভালো করে নিন। শুধু একটা অনুরোধ, কোনো ভুল কাজ করবেন না, না হলে সেই সব শক্তি আমাদের কথাগুলোই শুনে থাকে। আর যখন আমরা বলি আমাদের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, আমাদের কাছে টাকা নেই, তখন আমাদের সাথেই তেমনটাই ঘটে। আর এখন তো তোমার ওপর রাহুর খুব মেহেরবান। আর যদি তুমি তোমার মুখ থেকে কোনো ভুল বা নেতিবাচক কথা বলো, তাহলে তোমার সাথেও তেমনটাই হবে। বন্ধুরা, যদি কেউ তোমার কাছে টাকা চাইতে আসে, তাহলে তাকে বলো না আমার কাছে টাকা নেই, বলো না আমার জীবনে দুঃখ কষ্ট আছে। তাকে শুধু বলো এখন আমার কিছু কাজ আছে, দিতে পারি না, শুধু বলো এতটুকু। কিন্তু এটা বলো না যে আমার কাছে টাকা নেই বা আমার জীবনে দুঃখ আছে। যদিও তার জীবনে দুঃখ বা কষ্ট না থাকে, তবু সে বলে, এবং তারপর তার জীবন সব সময় দুঃখে ভরে যায়। কিন্তু এমনটা করা যাবে না বন্ধুরা। যেটা বলবে ঠিক সেটাই তোমার সঙ্গে ঘটবে। তুমি টাকা না থাকলেও, তোমার জীবনে হাসি খুশি না থাকলেও, তবুও নিজের মুখ দিয়ে বলো, হ্যাঁ আমার কাছে অনেক টাকা আছে, ঈশ্বর আমাকে অনেক দিচ্ছেন, ঈশ্বর আমাকে সব সুখ দিচ্ছেন, আমার ঘরেও সুখ আছে, আমার জীবনে খুশি আছে, আমার কাছে অনেক টাকা আছে, কোনো কিছুই কমতি নেই। আর হ্যাঁ, সবসময় শুধু এতটাই বলো ঈশ্বরকে, ঈশ্বর আপনি যত দিয়েছেন অনেক দিয়েছেন, এরকমই দয়া বর্ষণ করে যাও। জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, তবুও খুশি থাকো, কারণ যতবার তুমি খুশি থাকবে ততবার দেখবে তোমার খুশি দ্বিগুণ হবে। যতবার তুমি বন্ধুদের সঙ্গে জীবনকে খুশিতে কাটাবে, ঈশ্বর ততবার তোমাকে খুশি দেবে। আর তুমি যদি সেগুলো ভালোভাবে উপভোগ করো, তাহলে তোমার খুশি গুণ হবে। কিন্তু তোমার জীবনে খুশি থাকার পরও যদি তুমি খুশি না থাকো, সেটা হতেই পারে। বন্ধুদের বলছি, ওই সুখগুলোকে ছোট করে দেখো না, না হলে তোমার কিছুই পাওয়ার থাকবে না। যা তোমার কাছে আছে সেটাও তোমার থেকে দূরে সরে যাবে। তাই যা আছে তা ভালোভাবে গ্রহণ করো, ঈশ্বরের দয়া মনে করো, এবং বলো, ঈশ্বর তুমি যা কিছু দিয়েছো তা অনেক ভালো দিয়েছো, আর আমাদের কাছে যতটুকু আছে তাতেই আমরা খুশি। বিশ্বাস করো বন্ধু, তোমাকে এমন কিছুই পাওয়া যাবে যা তুমি কল্পনাও করতে পারবে না। তো বন্ধুদের, আগামী 7 দিনের মধ্যে সবচেয়ে বেশি তোমার জীবের দিকে খেয়াল রাখো। শুধু এই 7 দিন নয়, পুরো জীবনেই তোমার ভাষার প্রতি যত্নবান হও। ভালো কথা বলো, নেতিবাচক চিন্তা করো না। কখনো বলো না যে আমার খারাপ লাগছে, কখনো বলো না আমাকে হাসপাতালে নিয়ে যাও। যদি তোমার মনে ঠিক করে নাও যে আমার খারাপ লাগছে, তাহলে তোমার সত্যিই খারাপ লাগবে, না হলেও খারাপ লাগতে শুরু করবে। অনেক সময় বন্ধুদের মধ্যে দেখা যায় কেউ ছুটি নেওয়ার জন্যে বা কোনো অজুহাত বানানোর জন্য বলে যে আমার খারাপ লাগছে।
অজুহাত তো বানায়, কিন্তু পরের কয়েকদিনে সেই মানুষটা সত্যিই অসুস্থ হয়ে পড়ে। আর অনেক সময় আমরা অজুহাত বানানোর জন্য বলি, চাকরি থেকে ছুটি নিতে বা কাউকে দেখতে না যাওয়ার জন্য অজুহাত বানিয়ে ফেলি যে আমায় হাসপাতালে যেতেই হবে। আর তাই বন্ধু, প্রকৃতি আর ব্রহ্মাণ্ড আমাদের সাথে এমন খেলা করে যে আসলেই হাসপাতালে যেতে হয়। তাই মুখ থেকে ভুল কথা বেরোতে দিও না, মিথ্যে কথা বলিও না, কারণ সেটা যদি ভবিষ্যতে সত্যি হয়ে যায় তাহলে তোমার কষ্ট হবে। তো আশা করি আমার কথা বুঝতে পেরেছো। আর এখন পরের কথা বন্ধু, আগামী 7 দিনের মধ্যে চারদিকে তোমার কাছে সুখ আসবে। হ্যাঁ, তুমি যেমন ভাববে ঠিক তেমনই হবে। তোমার চাহিদার দাবি সবসময় বাড়িয়ে রাখতে হবে বন্ধু। সবসময় ঈশ্বর থাকে, আর সবসময় তোমার উপার্জনকেও বেশি মনে করো। সবসময় বেশি চাওয়ার মনোভাব রাখো। তুমি তোমার সামর্থ্যের চেয়ে বেশি ভাববে, তোমার সামর্থ্যের চেয়ে বেশি সামর্থ্য রাখবে। তখন বন্ধু, বিশ্বাস করো তোমার সেটা পেয়ে যাবেই। ধরো তোমার এখনো সাইকেল কেনার জন্য টাকা নেই, তারপরও তোমার মন এবং ভাবনায় গাড়ি কেনার জায়গা রাখো। বিশ্বাস করো, সাইকেল তো দূরের কথা বন্ধু, গাড়ি তোমার হয়ে যাবে। তাই যতটা সম্ভব বড় ভাবো। ধরো তোমার কাছে চাটনি আর রুটি খাওয়ারও টাকা নেই, তবুও বন্ধু স্বপ্ন দেখো 5 তারা হোটেলে যাওয়ার। বিশ্বাস করো তুমি খুব শীঘ্রই 5 তারা হোটেলে যাওয়ার পথ পেয়ে যাবে। আজ তুমি ঝুপড়িতে থাকো বা না থাকো তাতে কোনো পার্থক্য নেই, কিন্তু একটা বড় বাড়ির স্বপ্ন দেখো। বিশ্বাস করো খুব শীঘ্রই তুমি সেই বাড়িতে থাকতে শুরু করবে। যেভাবে চিন্তা করবে সেভাবেই হবে, এটা নিশ্চিত। কারণ ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আর এখন যেই রাহু মঙ্গল তোমার ওপর দয়ালু, তারা তোমার ভাবনাকে বাস্তবে পরিণত করবে। যদি খারাপ কিছু ভাবো খারাপই হবে, আর যদি ভালো কিছু ভাবো ভালোই হবে। তোমার পুরো জীবন তোমার চিন্তার ওপর নির্ভর করে। তাই শুধু এটুকুই বুঝে ফেলো এবং আগামী 7 দিনে তোমার জীবনে খুশির ঢেউ আসবে। তবে বন্ধু, কিছু দুঃখ আর কষ্ট আসবে। হ্যাঁ বন্ধু, রাহু মঙ্গল দয়ালু, কিন্তু শনি কি তির্যক নজর আছে। আর বন্ধুদের যখন যখন রাহু দিচ্ছে তখন বদলে কিছু না কিছু নিয়ে যায়। এর মানে এই নয় যে দুঃখ কষ্ট আসবে না। বন্ধুদের ঈশ্বর পরীক্ষা নেবেন, গ্রহ নক্ষত্রেরাও পরীক্ষা নেবে। চ্যালেঞ্জ এখনো আসবে বন্ধুদের, কিন্তু হার মানতে হবে না। যদি হার মানো, থেমে যাও, তাহলে আর এগোতে পারবে না। দেখো, এক কথা মাথায় রাখছে, এখন জীবনে যতই সমস্যা আসুক সেই সমস্যাগুলো পার করাই খুব জরুরি। বসে থাকো না, আলস্য করো না বন্ধুদের। আলস্য করলে শুধু আলস্যেই তোমার জীবন কেটে যাবে, হাতে তোমার কিছু হবে না। তাই সময় পেলে কিছু করার চেষ্টা করো, আর যতটা সম্ভব বন্ধু তৈরি করো। নিজের সীমার বাইরে যাওয়ার চেষ্টা করো, বাচ্চা বাচ্চা মতো থাকো না। দুঃখ কষ্ট আসবে, আমি জানি বন্ধু। তোমার চারপাশের নেতিবাচক শক্তি তোমাকে থামাতে চাইবে, তোমার জীবনে সুখ আসতে দেবে না, কিন্তু তোমাকে থামতে হবে না। তোমাকে সবসময় নিজের ভিতরের নেতিবাচক শক্তিগুলো দূর করতে হবে। হয়তো তুমি কিছু কাজ করতে যাচ্ছ, কিন্তু তোমার মধ্যে অলসতা এসে যেতে পারে, তোমার স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, কিন্তু এসব সবকিছু ভুলে যেও বন্ধু। তোমাকে তোমার কাজেই মনোযোগ দিতে হবে বন্ধু। কোনো বাধা এত বড় হয়ে উঠবে না যেন তা তোমার কাজ বন্ধ করে দেয়। শুধু এইটুকু খেয়াল রাখলেই হবে। দেখো, একদিকে তোমার কাছে ধন সম্পদ আসবে, আর একদিকে বন্ধুরা তোমার জীবনে আনন্দ নিয়ে আসবে, কিন্তু ঠিক উল্টো পাশে তোমার সম্মানও হারাতে পারো। হ্যাঁ বন্ধু, আমি শুরুতেই বলেছি রাহু কিছু দেবে তো কিছু নেবেও। তো বন্ধু, যদি তোমার কিছু মিলছে তাহলে তোমার কাছ থেকেও কিছু ছিনিয়ে নিতে পারে। তাই আগে থেকেই প্রস্তুত থাকো। এমন কোনো কাজ করো না যেটা তোমার সমাজে খ্যাতি নষ্ট করে। তুমি বন্ধুদের মাঝে প্রথমে তোমাদের অভ্যাসগুলো ঠিক করে নাও। তোমাদের মধ্যে যদি কারো কোনো ভুল অভ্যেস থাকে, যদি কেউ মাদক সেবন করে, তাহলে এই সময় মাদক থেকে দূরে থাকো। তোমার যদি রাগের কথা মনে পড়ে, তাহলে রাগ নিয়ন্ত্রণ করো। না হলে বন্ধুরা, তোমরা এমন কিছু কাজ করে বসবে যার ফলে সমাজে তোমার সম্মান নষ্ট হতে পারে, তোমার মুখও কালো হতে পারে। তাই কোনো ভুল কাজ করো না, এবং এমন কোনো জিনিসে পড়ো না যা তোমাকে ক্ষতি করতে পারে। সাথে সাথে বন্ধুরা, সম্পর্কের ব্যাপারে বললে, তোমার যতই কাছের মানুষ হোক না কেন, কাউকে জোর করে আটকে রাখবে না। আপনার সন্তানই হোক বা অন্য কেউ, একটা কথা মাথায় রাখবেন, কাউকে খুব বেশি বাধা দেবেন না। যতটুকু সম্ভব মানুষকে নিজের মতো থাকতে দিন। সে আপনার কোনো আত্মীয়ই হোক বা অন্য কেউ, তাকে কিছু সময়ের জন্য স্বাধীনতা দিন। বন্ধুদের সঙ্গেও সময় কাটাতে দিন। এই সময় কারোর উপর বেশি নিয়ন্ত্রণ করবেন না, না হলে সম্পর্কগুলো নষ্ট হয়ে যেতে পারে। একটা কথা মনে রাখবেন, সম্পর্কের গণ্ডিতে মানুষকে আটকে রাখবেন না। প্রতিটা সম্পর্ককে মুক্ত রাখুন। আপনার কেউ সত্যি আপনার হলে সে কোথাও যাবে না, যে সত্যি আপনার সে চলে যাবে না, আর যে শুধু স্বার্থে আসবে সে তো চলে যাওয়াই স্বাভাবিক, থেমে থাকবে না। তাই কাউকে আটকে রাখার কোনো মানে হয় না বন্ধুরা। আর হ্যাঁ, আমাদের হাতে আসলে কি আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের হাতে বন্ধুরা আমাদের চিন্তা ভাবনা। আমরা কি ভাবি, আমরা কি বন্ধু আমাদের মগজে জন্ম দিই, আমাদের কি চিন্তা থাকে, সেটা আমাদের হাতের মুঠোয়।
আমাদের বর্তমান আমাদের হাতের মধ্যে, আমাদের করা কাজ আমাদের হাতে, আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের হাতে, আমাদের কাছে যত টাকা আছে সেটা কিভাবে ব্যবহার করব সেটাও আমাদের হাতে। আমরা সুখী থাকতে চাই, সেটা আমাদের হাতেই আছে। আমাদের ভগবানকে বিশ্বাস করা, এটা আমাদের হাতেই। নিজের কথা বলা আর অন্যদের সাথে কেমন আচরণ করতে হবে তা আমাদের হাতেই। নিজের দায়িত্ব নেওয়াও আমাদের হাতেই। আর হ্যাঁ বন্ধুরা, বন্ধুদের কার সঙ্গে বন্ধুত্ব করতে হবে, কারে নিজের জীবনে আনা হবে, কার সঙ্গে প্রেম করতে হবে, এসব সব কিছু আমাদের হাতেই। সকালে সূর্য দেখা, রাতে চাঁদ দেখা, খুশি সবই রাখা খুবই জরুরি। মানুষে কি ভাববে সেটা ছেড়ে দাও। তুমি যতই দাও না কেন, মানুষকে খুশি হওয়ার শেষ নেই। তোমার জন্য মরলেও তারা খুশি হবে না। তারা এখন খুশি হলেও কাল আবার কিছু না কিছু চাইবে। তাহলে তুমি কি তাদের সব দাবি মেটাতে থাকবে? একদম না। তাই বন্ধু, নিজেকে খুশি রাখতে শেখো। প্রথমেই নিজের খুশির দিকে নজর দাও। শুধু এটুকু মনে রেখো। আর বন্ধুরা, শনি সম্পর্কে অনেকেই বলে শনি খারাপ প্রভাব ফেলে। দেখো, শনি তো প্রথম দিন থেকেই, যখন তুমি জন্মেছ তখন থেকেই এবং আগের জন্মেও তোমার প্রতিটি সংগ্রাম, প্রতিটি পাপ, প্রতিটি কাজের সাক্ষী শুধু শনিদেবী। তাই বিশ্বাস রাখো, তোমার পরিশ্রম কখনো বৃথা যাবে না, ফল ছাড়াই থাকবে। শনির ওপর ভরসা রাখো। আর বন্ধুদের জন্য 7 দিনের একটা সময় আসছে, তখন সবচেয়ে বেশি তোমাকে নিজের খুশি রাখতে হবে। যতটা তুমি খুশি থাকবে ততটাই বেশি তোমার লাভ হবে, ধনও বেশি আসবে, তোমার জীবনে আরও আনন্দ আসবে, জীবন আরও ভালো হবে। তাই যতটা সম্ভব সুখী থাকো। সুখী থাকবে তো মঙ্গল তোমার শক্তিশালী হবে। শক্তিশালী বৃহস্পতি, শক্তিশালী শনি, শক্তিশালী গ্রহ, শক্তিশালী তোমার কুল দেবতা তোমার সঙ্গে খুশি, তোমার পূর্বপুরুষ খুশি, ঈশ্বরও খুশি। তো বন্ধুরা, নিজেকে খুশি রাখো, অন্যদের খুশি করার চিন্তা করো না। আর হ্যাঁ বন্ধু, যদি তোমার জীবনে বারবার অপমান পেয়ে থাকো, মানুষ তোমার কথা না শোনে, বুঝে নাও তোমার উপর শনি জ্বলা করছে। দ্রুত বন্ধু শনিদেবের মন্দিরে যাও, তেল চড়িয়ে আসো। যদি বারবার অপমান পেয়ে থাকো, মানুষ তোমার কথা না শোনে, নিজের কথাও না শোনে, তাহলে শনি মন্দির যাও আর সঙ্গে সঙ্গে শনিদেবকে তিলের তেল চড়িয়ে এসো। আর যদি তোমার সব সম্পর্কই তোমাকে ঠকাচ্ছে, বারবার তোমাকে প্রতারণা করছে, ভাইও তোমাকে ঠকাচ্ছে, স্ত্রী, স্বামী, বোন সবাই তোমাকে প্রতারণা করছে, এমনকি তোমার বন্ধু রাহু তোমার মনকে কাটা দিয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে? যেখানে যেখানে কুকুর দেখতে পাবে সেখানে সেখানে ওই কুকুরের ওপর থেকে রুটি ছুটতে হবে। প্রায় 21 বার, পায়ের কাছে থেকে 67 পর্যন্ত 21 বার রুটি ছুঁড়ে দিতে হবে ওই কুকুরকে। যদি তোমার রাগ নিয়ন্ত্রণ হারাচ্ছে, বারবার রাগ হচ্ছে, রক্ত চড়ছে, বন্ধুরা তোমাদের জন্য একটা কথা বলি, তোমার যে মঙ্গল গ্রহ আছে সেটা তোমার সিংহাসন চাচ্ছে। এজন্য তোমাকে তোমার মঙ্গলকে শান্ত করতে হবে। এর জন্য হনুমানজির মন্দিরে গিয়ে চন্দন অর্পণ করো, আর সঙ্গে হনুমানজিকে সিন্দুর আর চোলা দেওয়া উচিত। হনুমানজির মন্দিরে গিয়ে চোলা পরিয়ে আসো, তোমার রাগ কমতে শুরু করবে। আর একটা জ্ঞান দিচ্ছি, তুমি ধনী হও বা গরিব, সবাই মরে যাবে। তোমার স্বপ্ন পূরণ না হলেও তবুও সবাইকে মরণকে মোকাবিলা করতে হবে। স্বপ্ন যদি পূরণ হয়েও যায় তবুও তুমি মরবে। তোমার পছন্দের মানুষ যদি তোমার কাছে আসে তবুও তুমি মরবে, আর যদি সে মানুষ আসে না তবুও তুমি মরবে। তোমার মন এক জায়গায় স্থির হয় না, তবুও তুমি মরবে। তুমি কি দেখছো কত দ্রুত তোমার জীবন কেটে যাচ্ছে? তোমার জীবন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তোমার হাতে খুবই কম সময় আছে, খুব শীঘ্রই সবকিছু শেষ হয়ে যাবে। বন্ধুদের জন্য তোমার কিছু সময় ব্যয় করো, সবাইকে সমানভাবে ভালোবাসো এবং নিজের খুশির কথাও মনে রেখো। ভালো কাজে নিজেকে নিয়োজিত করো, কারণ ভালো কাজই তোমাকে মুক্তি দেবে, আর নিজের সুখই তোমাকে সামনে আসার সময়ে সুখ দেবে। শেষ পর্যন্ত শান্তিতে মরতে পাবে। তোমরা বন্ধুদের ভালো কাজ করো, শুধু এটুকু খেয়াল রাখো, সময় খুব দ্রুত গড়িয়ে যাচ্ছে। বন্ধুরা, সময়ের কোনো বিশ্বাস নেই, কখন এই শ্বাস ছেড়ে যাবে, কখন আমাদের শরীরের ভিতরের সেই পাতলা পাতলা নসগুলো বন্ধ হয়ে যাবে আমরা বলতে পারি না। তাই এই ব্যাপারে একটু খেয়াল রাখবে। জ্ঞানের কথা তো বন্ধুদের সাথে আজ অনেক বলেছি। এখন আসা 7 দিনের সময় আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবে, ভিডিও ছেড়ে চলে যাওয়ার ভুল করিও না। এই 7 দিনটা এমন মানুষদের থেকে দূর থাকো যারা খারাপ কাজ করে, মাদক সেবীদের থেকে দূর থাকো, ভুল কাজ করা লোকদের থেকে দূর থাকো, নেতিবাচক মানসিকতার লোকদের থেকে দূর থাকো, অবৈধ কাজে কখনো আগ্রহ দেখিও না,
কোনো অবৈধ কাজ করিও না। মাঝে মাঝে যদি তোমার মনে কোনো খারাপ চিন্তা আসে, তাহলে সেটা থেকে নিজেকে বাঁচাতে হবে। মন্দিরে চলে যাও, কিন্তু তোমার লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হতে হবে না। কারণ আমি শুরুতেই বলেছি, রাহু তোমাকে পরীক্ষা দিচ্ছে, মঙ্গল তোমাকে পথ দেখাচ্ছে। কিন্তু বন্ধু, যদি তুমি পথভ্রষ্ট হও, তাহলে হ্যাঁ, তুমি হারাবে অবশ্যই। কিন্তু যখনই তুমি পথ হারাও, তখন তাড়াতাড়ি নিজের ভিতরে একটা আওয়াজ তৈরি করো, আর সেই আওয়াজ তোমাকে আবার সঠিক পথে নিয়ে যাবে। এমরে যাও না, তুমি পথ হারাও না, তবে সৃষ্টিই তোমাকে দিচ্ছে। কিন্তু যে ভুল চিন্তা, যে ভুল শক্তি, সেগুলো তোমাকে ভুল পথে নিয়ে যাবে। কিন্তু কখনো পথ হারাতে হবে না। মাঝে মাঝে মনের মধ্যে ভুল চিন্তা আসতে পারে, কিন্তু পথ হারানো যাবে না। এই সময়টা তোমাকে তোমার বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, বন্ধুদের, ব্যবসা হোক বা চাকরি, সব জায়গায় সময় খুব